খুলনা বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রযুক্তি বিভাগের এক ছাত্রীর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন বার্তা আদান-প্রদানের অভিযোগ উঠেছে বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ রেজাউল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের অপসারণ ও শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ করেছে সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন বিরোধ কেন্দ্র ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। নিরোধ কেন্দ্রের সভাপতি মোসাম্মদ তাসলিমা খাতুন বলেন, তদন্ত কমিটি কাজ শুরু করেছে, প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আজকে আমার বোনের সাথে হয়েছে, কালকে আমার সাথে হবে না, এরকম কোনো নিশ্চয়তা নাই। তাই আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি চাই তাকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হোক এবং তার শাস্তিটা যেন এরকম না হয় যে সেটা বিশ্রামকালীন ছুটির মতো। তাকে আমরা ক্যাম্পাসে কখনোই দেখতে চাই না এবং সে ক্যাম্পাস থেকে যেন কোনো সুযোগ সুবিধাও আর না পায়। মানে আমরা চাই অতি দ্রুত এই শাস্তিটা হোক, যাতে সকলের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকে। এই শাস্তির মাধ্যমে আর কেউ যেন এই ধরনের কাজ করার সাহস খুঁজে না পায়। যৌন হয়রানি সেল আছে আমাদের, আমরা সেখানে যেও সকল ডকুমেন্ট সাবমিট করে আসছি, কিন্তু আমরা ইতোপূর্বে দেখে আসছি বিভিন্ন ঘটনাতে যখনই শিক্ষকরা এমন কিছুতে থাকেন তখন তাদেরকে বেতন ভাতা সহ ছুটিতে পাঠানো হয়, লাইক শিক্ষা ছুটি বা একটা বিনোদনমূলক ছুটি হয়ে যায়। আমরা এইটাই ইনশিওর করতে চাই যে আমাদের দাবি এটাই যেন এই ধরনের শিক্ষামূলক ছুটি বা রসাত্মকমূলক কোনো কাজ না করা হয়। আমরা চাই তার বেতন ভাতা সবকিছু বাদ দিয়ে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা এই ক্যাম্পাস থেকে। দৈনিক খবরের কাগজের কাছে সব অভিযোগ অস্বীকার করেছেন অধ্যাপক রেজাউল ইসলাম। তার দাবি, অভিযোগগুলো ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। এদিকে তদন্ত চলাকালে তাকে ডিসিপ্লিন প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।